প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমাদের আলোচনার বিষয় একাদশ দ্বাদশ শ্রেণীর ইংরেজি গ্রামারের মডিফায়ার। সুতরাং আজ আমরা আলোচনা করব মডিফায়ার নিয়ে। চলুন মডিফায়ার সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে আসি মডিফায়ার কি, অর্থাৎ মডিফায়ার কাকে বলে। যে সকল ওয়ার্ড বা ফ্রেজ নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সঙ্গে একটি বিশেষ অর্থ যোগ করে, তাকে মডিফায়ার বলে। আবার বলছি, যে সকল ওয়ার্ড বা ফ্রেজ নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের সঙ্গে একটি বিশেষ অর্থ যোগ করে, তাকে মডিফায়ার বলে। যেমন হি ইজ এ ওয়াইজ ম্যান। হি ইজ এ ম্যান, সে একটি মানুষ। কেমন মানুষ? জ্ঞানী মানুষ। অর্থাৎ ওই মানুষটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। সুতরাং আমরা বলতে পারি মডিফায়ার কি করে? নাউন বা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে, অর্থাৎ নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সেম একইভাবে। যেমন লেখা থাকবে পোস্ট মডিফায়ার দ্য নাউন, লেখা থাকবে পোস্ট মডিফায়ার দ্য ভার্ব, প্রি মডিফায়ার দ্য ভার্ব, পোস্ট মডিফায়ার দ্য ভার্ব, প্রি মডিফায়ার দ্য ভার্ব, পোস্ট মডিফায়ার দ্য নাউন। তার মানে এখানে হতে পারে নাউনের পোস্ট মডিফায়ার করতে বলতে পারে, ভার্বের পোস্ট মডিফায়ার করতে বলতে পারে, ভার্বের প্রি মডিফায়ার করতে বলতে পারে, ভার্বের পোস্ট মডিফায়ার করতে বলতে পারে, একইভাবে ভার্বের প্রি মডিফায়ার করতে বলতে পারে। এভাবে আমাদেরকে প্রশ্নে আসবে। সুতরাং আমরা পরবর্তীতে দেখি। মডিফায়ার দুই প্রকার। মডিফায়ার দুই প্রকার। এক নম্বর প্রি মডিফায়ার, দুই নম্বর হচ্ছে পোস্ট মডিফায়ার। আবার বলছি, মডিফায়ার দুই প্রকার, যথা এক প্রি মডিফায়ার, দুই পোস্ট মডিফায়ার। এখন আসি প্রি মডিফায়ার কি। প্রি মডিফায়ার কি? প্রি অর্থে পূর্বে, মডিফায়ার তো মডিফায়ার। প্রি শব্দ অর্থ পূর্বে, প্রি শব্দ অর্থ পূর্বে। অর্থাৎ যে সকল ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফায়ার করে, তাকে প্রি মডিফায়ার বলে। প্রি শব্দ অর্থ পূর্বে, অর্থাৎ যে সকল ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পূর্বে বসে নাউনকে মডিফায়ার করে, তাকে প্রি মডিফায়ার বলে। যেমন হি ইজ এ ওয়াইজ ম্যান। নাউনকে ম্যান, মানুষটি কেমন? ওয়াইজ। এখানে ওয়াইজ প্রি মডিফায়ার, যা নাউন ম্যান শব্দের পূর্বে বসে ম্যানকে মডিফাই করছে, তাই ওয়াইজ প্রি মডিফায়ার। আবার বলছি হি ইজ এ ম্যান, সে একজন মানুষ। কেমন মানুষ? ওয়াইজ ম্যান। ওয়াইজটা কোথায় বসছে? মানুষের আগে বসছে, অর্থাৎ পূর্বে বসছে। মানুষটা কি? নাউন। কার পূর্বে বসছে? নাউনের পূর্বে বসছে। সুতরাং প্রি মডিফায়ার দ্য নাউন। এখানে ওয়াইজ প্রি মডিফায়ার, যা নাউন ম্যান শব্দের পূর্বে বসে ম্যান শব্দকে মডিফায়ার করছে, তাই ওয়াইজ প্রি মডিফায়ার।
এখন আসি ডিটারমাইনার। ডিটারমাইনার কি? নির্দেশক বোঝাতে এটি ব্যবহার করা হয়। এটি সাধারণত 4 ধরনের হয়ে থাকে। আর্টিকেল, আমরা সবাই যেটাকে চিনি, এ এন ডি। ডিমোনোস্ট্রেটিভ, এটি থাকলে 4টি ওয়ার্ডের বাইরে আর কিছু হবে না, যেমন দিস, দ্যাট, দিস, দোস, এই 4টি হবে, এগুলো মনে রাখতে হবে। ডিমোনোস্ট্রেটিভ হলো দিস, দ্যাট, দিস, দোস। পরীক্ষা আসবে কিন্তু। দিস, দ্যাট, দিস, দোস, এগুলোকে বলা হয় ডিমোনোস্ট্রেটিভ। তারপর আসি পজিটিভ। মাই, আওয়ার, দেয়ার, হিজ, হার, ইয়োর, করিমস ইত্যাদি, এগুলো হলো পজিটিভ শব্দ। এই শব্দগুলো সম্পর্কে ভালোভাবে জ্ঞান রাখতে হবে আমাদের। তারপর আসি কোয়ান্টিটিফায়ার, অর্থাৎ পরিমাণ বোঝাতে এটি ব্যবহার করা হবে, যেমন সাম, এনি, অল, বোথ, এভরি ইত্যাদি। এই 4 প্রকার ডিটারমাইনার চলে গেল। প্রথমটা ছিল আর্টিকেল, দ্বিতীয়টি ছিল ডিমোনস্ট্রেটিভ, তৃতীয়টি ছিল পজিটিভ, চতুর্থটি হলো কোয়ান্টিটিফায়ার। যদি বলা থাকে উইথ ডিটারমাইনার থাকে, তাহলে অর্থ বুঝে 4টা ডিটারমাইনারে যে কোনো একটি বোঝাতে হবে। যদি প্রশ্ন বলা থাকে প্রি মডিফায়ার অথবা পোস্ট মডিফায়ার দা ডিটারমাইনার বা উইথ ডিটারমাইনার, তাহলে এদের যে কোনো 4টির একটি, কিন্তু সেটি অর্থ বুঝে ব্যবহার করতে হবে। কিন্তু যদি বলা থাকে উইথ ডিমোনস্ট্রেটিভ, কিন্তু যদি দেওয়া থাকে প্রশ্নে উইথ ডিমোনস্ট্রেটিভ, তাহলে কিন্তু বলছিলাম ডিমোনস্ট্রেটিভের 4টি শব্দ ছিল দিস, দ্যাট, দিস, দোস, এই শব্দের একটি অর্থ অনুসারে ব্যবহার করতে হবে। যদি বলা থাকে উইথ পজিটিভ, তাহলে আমাদেরকে মাই, আওয়ার, দেওয়ার, দেয়ার, হিজ, হার, ইয়োর, করিমস ইত্যাদি শব্দগুলোর অর্থ অনুসারে ব্যবহার করতে হবে। যদি দেওয়া থাকে উইথ কোয়ান্টিটিফায়ার, তাহলে পরিমাণবাচক শব্দের একটি শব্দ বসাতে হবে। কোয়ান্টিটিফায়ার শব্দগুলো কি কি ছিল? সাম, এনি, অল, বোথ, এভরি ইত্যাদি। তাহলে আমরা ডিটারমাইনার 4 প্রকার শিখলাম। প্রথমটি ছিল আর্টিকেল, দ্বিতীয়টি ছিল ডিমোনস্ট্রেটিভ, তৃতীয়টি ছিল পজিটিভ, চতুর্থটি ছিল কোয়ান্টিটিফায়ার। এই 4টা কিন্তু প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার হতে পারে। কিন্তু তীব্রতা সম্পর্কিত অনেক কিছু শব্দ আছে যেগুলো কেউ কেউ তীব্রতা বাড়িয়ে দেয়, আবার কেউ কেউ তীব্রতাকে কমায় দেয়। এতে কিছু শব্দ আছে যেগুলো তীব্রতা বাড়াবে, আবার কিছু শব্দ আছে যেগুলো তীব্রতা কমাবে। এরা 2 ধরনের। ইন্টেন্সিফায়ার, এটি তীব্রতা কি বাড়িয়ে দেয়। তীব্রতা কি করে? বাড়িয়ে দেয়। এটি থাকলে অ্যাকচুয়ালি, রিয়েলি, সার্টেনলি, হাইলি, ভেরি, ভেরি মাচ ইত্যাদি শব্দ তীব্রতা বাড়ায় এরকম শব্দ হবে। যেমন আই লাভ ইউ ভেরি মাচ, আই লাভ ইউ মাচ, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ভেরি মাচ, তার মানে ইউটা কি করছে, অর্থাৎ লাভটা কি হচ্ছে, বাড়িয়েছে, তীব্রতা কি করলো, বাড়িয়ে দিল। এখানে ভেরি মাচ শব্দটা বাক্যের তীব্রতা কি বাড়িয়েছে, সুতরাং ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। ডাউন টোনার, এটি থাকলে তীব্রতা কমায় এমন শব্দ ব্যবহার করতে হবে। যেমন হার্ডলি, রেয়ারলি, এ লিটিল, নিয়ারলি, অলমোস্ট ইত্যাদি শব্দ যোগ করে ডাউন টোনার হিসেবে ব্যবহার করা হয়। এখন আসি পার্টিসিপল সম্পর্কে। পার্টিসিপল কি? পার্টিসিপল আমরা 3 ধরনের পার্টিসিপল পেতে পারি। প্রথমটা আছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রথমটা আছে প্রেজেন্ট পার্টিসিপল। গঠনগুলো মনে রাখা লাগবে। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি হচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। ভার্বের সাথে আইএনজি যোগ করলে যে স্ট্রাকচার পাওয়া যায় সেটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল, অর্থাৎ V2 হলো পাস্ট পার্টিসিপল। ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে 2 প্লাস V1, অর্থাৎ 2 এর পরে ভার্ব এর মূল ফর্ম হচ্ছে ইনফিনিটিভ।
টু এর পরে ভার্বের মূল বেস ফর্ম হলো ইনফিনিটিভ, যেমন টু লিভ, টু ইট, টু কাট ইত্যাদি। ফ্রেজ, এখানে আমরা তিন ধরনের ফ্রেজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আসি প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ অর্থাৎ প্রিপজিশন প্লাস কোনো শব্দ বা শব্দগুচ্ছ। প্রিপজিশন প্লাস কোনো শব্দ বা শব্দগুচ্ছ যোগ করে যে ফ্রেজ হয় সেটাকে বলা হয় প্রিপজিশনাল ফ্রেজ। যেমন ইন দ্য স্কাই, ইন প্রিপজিশন, দ্য স্কাই শব্দ বা শব্দগুচ্ছ, উইথ দ্য হেল্প, উইথ প্রিপজিশন, দ্য হেল্প শব্দ বা শব্দগুচ্ছ। সুতরাং প্রিপজিশনাল ফ্রেজ হচ্ছে প্রিপজিশন প্লাস কোনো শব্দ বা শব্দগুচ্ছ। ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ এর আগে আমরা জেনে আসছি ইনফিনিটিভ কি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ হচ্ছে ইনফিনিটিভ প্লাস শব্দ অথবা শব্দগুচ্ছ। ইনফিনিটিভ সম্পর্কে উপরে বিস্তারিতভাবে আগেই বলা হয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ গঠন করার নিয়মটা আমরা আগেই শিখে আসছি, সেটা হচ্ছে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম। টু গো দেয়ার, যেমন টু ইনফিনিটিভ, গো দেয়ার, টু প্লাস গো ইনফিনিটিভ, দেয়ার শব্দগুচ্ছ। টু সিট অন দ্য চেয়ার, টু সিট ইনফিনিটিভ, টু সিট ইনফিনিটিভ, অন দ্য চেয়ার। সুতরাং এখানে অন দ্য চেয়ার হচ্ছে শব্দগুচ্ছ, সুতরাং এটি ইনফিনিটিভ ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে। অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ এর জন্য সীমিত সংখ্যক শব্দ ব্যবহার করা হয়, যেমন হেয়ার অ্যান্ড দেয়ার, টু অ্যান্ড ফর, অফ অ্যান্ড অন, এগেইন অ্যান্ড এগেইন। এখন আসি পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার কি? পোস্ট শব্দের অর্থ পরে, পোস্ট শব্দের অর্থ পরে, অর্থাৎ যে সকল ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পরে বসে নাউনকে মডিফায়ার করে তাকে পোস্ট মডিফায়ার বলে। অর্থাৎ যে সকল ওয়ার্ড বা ফ্রেজ নাউনের পরে বসে নাউনকে মডিফায়ার করে তাকে পোস্ট মডিফায়ার বলে। যেমন উই ফাউন্ড দ্য বয়েজ, উই ফাউন্ড দ্য বয়েজ আমরা বালকগুলোকে দেখছিলাম। কি করতে দেখছিলাম? প্লেয়িং করতে, অর্থাৎ প্লেয়িং বালকগুলো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করছে। সুতরাং প্লেয়িং বালকগুলোকে মডিফাই করছে, বিশেষিত করছে, কোথায় বসে করছে? বয়েজে, অর্থাৎ বালকগুলোর পরে বসে, সুতরাং পোস্ট মডিফায়ার। প্লেয়িং পোস্ট মডিফায়ার, যা নাউন দ্য বয়েজের পরে বসে দ্য বয়েজকে মডিফাই করছে, তাই প্লেয়িং পোস্ট মডিফায়ার। এখন আসি প্রি মডিফায়ার হিসেবে কি কি ব্যবহার হতে পারে। প্রি মডিফায়ার হিসেবে কি কি ব্যবহার হতে পারে? এক নম্বর হতে পারে অ্যাডজেক্টিভ, দুই নম্বর হতে পারে পার্টিসিপল, সেটার মধ্যে আছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, যেটি আমরা অলরেডি আগে শিখে আসছি। হতে পারে নাউন, হতে পারে নাউন অ্যাডজেক্টিভ, হতে পারে কম্পাউন্ডস, হতে পারে পজিটিভ প্রোনাউন, হতে পারে অ্যাডভার্ব। তার মানে এই 7 ধরনের প্রি মডিফায়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এখন আসি পোস্ট মডিফায়ার হিসেবে কি কি ব্যবহার হতে পারে। ইনফিনিটিভ ব্যবহার হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ হতে পারে, অ্যাপোজিটিভ ব্যবহার হতে পারে, অ্যাডজেক্টিভ ব্যবহার হতে পারে, রিলেটিভ ক্লজ ব্যবহার হতে পারে, অ্যাডভার্ব ব্যবহার হতে পারে। এখন আসি একটা একটা করে আলোচনা আসি। অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, প্রশ্নের সেম ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে এভাবে লেখা থাকবে অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ বসাতে হবে, কোথায় বসাতে হবে? প্রি মডিফায়ার, অর্থাৎ পূর্বে বসাতে হবে। কার পূর্বে বসাতে হবে? নাউনের পূর্বে বসাতে হবে। এক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে একটি অ্যাডজেক্টিভ বসে উক্ত নাউনকে মডিফায়ার করে। অ্যাডজেক্টিভের এই ধরনের ব্যবহারকে অ্যাট্রিবিউট ইউজও বলা হয়। যেমন কামাল gave him a nice picture, কামাল gave him a picture, কামাল তাকে একটি ছবি দিয়েছিল। কেমন ছবি দিয়েছিল? সুন্দর ছবি দিয়েছিল। সুন্দরটি কোথায় বসছে? পিকচারের আগে বসছে, সুতরাং প্রি মডিফায়ার।
কেমন ছবি, সুন্দর ছবি, অর্থাৎ সেটি অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। ইট ওয়াজ অ্যান অ্যাট্রাকটিভ ফুটবল ম্যাচ। ফুটবল ম্যাচটি কেমন ছিল? অ্যাট্রাকটিভ ছিল, অর্থাৎ কোথায় বসছে? পূর্বে বসছে। কার পূর্বে? ফুটবল ম্যাচের পূর্বে, অর্থাৎ নাউনের পূর্বে। সুতরাং প্রি মডিফায়ার, সেটি কি ব্যবহার হয়েছে? অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ অ্যাজ প্রি মডিফায়ার। দ্বিতীয় রুলে আসি, নাউন অ্যাজ প্রি মডিফায়ার। নাউন অ্যাজ প্রি মডিফায়ার, অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে নাউন বসবে, নাউনের পূর্বে আরো একটি নাউন বসবে। অনেক ক্ষেত্রে নাউন ও নাউনকে মডিফায়ার করে। যখন দুইটি নাউন পাশাপাশি বসে তখন প্রথম নাউনটি দ্বিতীয় নাউনটিকে মডিফায়ার করে, ফলে এক্ষেত্রে প্রথম নাউনটি নাউন হয়েও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আবার বলছি, এক্ষেত্রে প্রথম নাউনটি দুটি নাউন পাশাপাশি বসতে পারে, কিন্তু প্রথম নাউনটি নাউন হয়েও অ্যাডজেক্টিভের মতো কাজ করে। যেমন কবির ওয়েন্ট টু এ বুক ফেয়ার। কবির ওয়েন্ট টু এ ফেয়ার, কবির একটি মেলায় গেছিল। কিসের মেলা? বুক ফেয়ার, বই মেলায়। বুক একটি নাউন, ফেয়ারও একটি নাউন, সুতরাং দুইটি নাউন পাশাপাশি বসছে, অর্থাৎ প্রথম নাউনটি অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। প্রশ্ন আসতে পারে ডিমনস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার। ডিমনস্ট্রেটিভ অ্যাজ প্রি মডিফায়ার, সুতরাং আমরা ডিমনস্ট্রেটিভ সম্পর্কে আগেই আলোচনা করে আসছি। চারটি শব্দ ছিল, দিস, দ্যাট, দিস, দোজ। এই শব্দগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যেমন দিস পেন ইজ মাইন। প্রি মডিফায়ার, যেহেতু প্রি মডিফায়ার, কার প্রি মডিফায়ার? পেনের, অর্থাৎ কলমের পূর্বে বসবে, দিস পেন। পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, আমরা জানি পার্টিসিপল সর্বদা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে থাকে। পার্টিসিপল তিন প্রকার যা প্রি মডিফায়ার হিসেবে কাজ করতে পারে, এগুলো নিম্নরূপ। 1 নম্বর, প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, আমরা শিখে আসছি প্রেজেন্ট পার্টিসিপল এর স্ট্রাকচার। প্রেজেন্ট পার্টিসিপল এর স্ট্রাকচার ছিল ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি। এটি ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়। এই প্রেজেন্ট পার্টিসিপলটি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে থাকে। যেমন হি ইজ এ রানিং ট্রেন, সরি, হি স এ রানিং ট্রেন। হি স এ ট্রেন, হি স এ ট্রেন। কি ট্রেন? রানিং ট্রেন, অর্থাৎ রান প্লাস আইএনজি, রানিং ট্রেন। এ বার্কিং ডগ seldom bites, a barking dog. A doing man catches at the straw. Past participle as pre modifier. Past participle as pre modifier, অর্থাৎ প্রি মডিফায়ার হিসেবে পাস্ট পার্টিসিপল ব্যবহার হতে পারে। পাস্ট পার্টিসিপল স্ট্রাকচার কিন্তু আমরা আগেও দেখে আসছি। এটি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিয়ে গঠিত হয়। এই পাস্ট পার্টিসিপলটি নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন অর্থাৎ পাস্ট পার্টিসিপল কিন্তু স্ট্রাকচার কিন্তু V2 ছিল, অর্থাৎ ভার্বের দ্বিতীয় অবস্থান। It was a written document. It was a written document. কেমন ডকুমেন্ট? রিটেন ডকুমেন্ট, অর্থাৎ V2। সুতরাং past participle as pre modifier. I have bought some rotten fishes. The signed letter was not sent. সবগুলো শব্দ হচ্ছে আমাদের ভার্বের দ্বিতীয় রূপ, অর্থাৎ V2, অর্থাৎ past participle। কোথায় বসছে? প্রি মডিফায়ার, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পূর্বে। এখানে সবগুলো নাউনের পূর্বে বসছে, সুতরাং প্রি মডিফায়ার দা past participle। Perfect participle phrase as pre-modifier. Perfect participle phrase as pre-modifier. এখানে পারফেক্ট পার্টিসিপল আসতে পারে, আবার পারফেক্ট পার্টিসিপল ফ্রেজও আসতে পারে। পার্থক্য হচ্ছে ফ্রেজের সময় অতিরিক্ত কিছু শব্দ যোগ হয়, কিন্তু পারফেক্ট পার্টিসিপলের সময় অতিরিক্ত শব্দ যুক্ত হয় না। এটি ভার্বিং প্লাস ভার্বের
past participle form প্লাস অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। যদি প্রশ্ন থাকে শুধুমাত্র পারফেক্ট পার্টিসিপল তাহলে হবে হ্যাভিং প্লাস ভার্বের past participle form। যদি থেকে past participle ফ্রেজ তাহলে হবে হ্যাভিং প্লাস ভার্বের past participle form প্লাস অন্যান্য শব্দ দিয়ে গঠিত হয়। এইটি এই পারফেক্ট পার্টিসিপল ফ্রেজটি কোনো ক্লাসের পূর্বে বসে উক্ত ক্লাসটিকে মডিফাই করে, অর্থাৎ এটি অ্যাডভার্বের কাজ করে। যেমন হ্যাভিং টেকেন হার মিল, এখানে কিন্তু হ্যাভিং টেকেন অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার হয়নি, পাস্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে। হার মেল, নওশিন ওয়েন্ট টু কলেজ। হ্যাভিং ম্যারিড, নীলা ওয়েন্ট অ্যাব্রড উইথ হার হাজব্যান্ড। Determiners as pre-modifier, determiner as pre-modifier। ডিটারমাইনার দ্বারা নাউনকে নির্দেশ করা হয় সাধারণত আর্টিকেল এ এন্ড দি, ডিমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দোজ এগুলো ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হয় যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন সুশীল পাঞ্চড এ মোবাইল। দি মেঘনা ইজ এ বিগ রিভার। She bought that pen yesterday। এখানে আর্টিকেল ব্যবহার করা হয়েছে, এটিও আর্টিকেল ব্যবহার করা হয়েছে, এটি ডিমনস্ট্রেটিভ ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে ডিমনস্ট্রেটিভ ব্যবহার করা হয়েছে। আমরা কিন্তু আগে দেখে আসছি যদি প্রশ্ন বলা থাকে উইথ ডিটারমাইনার তাহলে 4 ধরনের ডিটারমাইনারের যে কোনো একটি অর্থ অনুসারে বসাতে হয়। কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি-মডিফায়ার, কোয়ান্টিফায়ার অ্যাজ প্রি-মডিফায়ার। আমরা কোয়ান্টিফায়ারের শব্দগুলো সম্পর্কে পরিচিত, যেমন মাস, লিটিল, এ লিটিল, এ গ্রেট, গুড, ভ্যাস্ট, লিটিল, এ অ্যামাউন্ট অফ, এ লট অফ, এ লট মোর, লেস, সাম, এনাফ ইত্যাদি। She bought 10 books from the book fair. I do not spend much money unnecessary. Many students attend the seminar. Bill Gates has a lot of money। প্রত্যেকে কোয়ান্টিফায়ার অর্থাৎ পরিমাণবাচক শব্দ ব্যবহার করা হয়েছে। কম্পাউন্ড অ্যাজ প্রি-মডিফায়ার, কম্পাউন্ড অ্যাজ প্রি-মডিফায়ার। দুই বা ততোধিক শব্দ যোগে কম্পাউন্ড গঠিত হয় যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন এজ, ওল্ড। এজ একটি শব্দ, ওল্ড আরেকটি শব্দ, দুইটি শব্দ মিলে একটি শব্দ তৈরি করছে, সুতরাং এটি কম্পাউন্ড কোথায় ঘটছে? প্রি-মডিফায়ার হিসেবে ঘটছে। অনেকগুলো কম্পাউন্ড দেওয়া আছে। A hardworking man can prosper in life। A hardworking man, হার্ড একটি শব্দ, ওয়ার্কিং আর একটি শব্দ, দুইটি মিলে একটি কম্পাউন্ড তৈরি করছে, সুতরাং a hardworking man can prosper in life। His father possesses a backdated idea। ব্যাক একটি শব্দ, ডেটেড একটি শব্দ, দুইটি মিলে একটি শব্দ তৈরি করছে। পজিটিভ অ্যাজ প্রি-মডিফায়ার। পজিটিভ হলো মাই, ইয়োর, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইটস, ওন, করিমস, শামিমাস ইত্যাদি যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন হার সিস্টার ইজ অ্যান MBBS। হার সিস্টার পজিটিভ অ্যাজ প্রি-মডিফায়ার, সিস্টারের পূর্বে হার বসছে। ইয়োর আইডিয়া, আইডিয়ার পূর্বে ইয়োর বসছে। প্রাইসের পূর্বে ইটস বসছে। অ্যাডভার্ব অ্যাজ প্রি-মডিফায়ার, অর্থাৎ প্রি-মডিফায়ার হিসেবে অ্যাডভার্বও ব্যবহার হতে পারে। অ্যাডভার্ব হলো বিলো, আন্ডার, অ্যাবভ, আপ, ডাউন, ভেরি, ফাস্ট, লাস্ট, আর্লি, লেট, দেন ইত্যাদি যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। তবে কুইকলি, স্লোলি, এক্সট্রিমলি, ভেরি ফাস্ট, লাস্ট, সুন, লেট, আর্লি, ইনস্ট্যান্টলি, টুডে, স্টারডে, হেয়ার, দেয়ার ইত্যাদি অ্যাডভার্ব কোনো ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিংবা পুরো সেন্টেন্সের পূর্বে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন দি দেন প্রিন্সিপাল signed this letter। The down train will go there। The down train will go there। The above
passage is very difficult. This is the very man you like to meet. The last man has already left the place. Jiran as noun pre-modifier. Jiran as noun pre-modifier. অর্থাৎ জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপল দুটি একই জিনিস, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি, জিরান ও ভার্ব প্লাস আইএনজি উভয়টি ভার্ব ভি1 প্লাস আইএনজি। যেমন barking dogs, working fields, flying birds। পোস্ট মডিফায়ার। যে মডিফায়ার সাধারণত কোনো নাউন বা নাউনের ফ্রেজের পরে বসে তাকে পোস্ট মডিফায়ার বলে। যেমন কুমকুম হ্যাজ বট এ বুক রিটেন বাই নজরুল। এখানে রিটেন বাই নজরুল এইটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ যা বুককে মডিফাই করছে, ফলে রিটেন বাই নজরুল হলো পোস্ট মডিফায়ার। কুমকুম হ্যাজ বট এ বুক রিটেন বাই নজরুল। রিটেন বাই নজরুল কাকে মডিফাই করছে? বুককে। বুক ছিল নাউন, আর নাউনের পরে বসছে কে বসছে? মডিফায়ার বসছে, রিটেন বাই নজরুল। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ প্রি-মডিফায়ার। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাজ প্রি-মডিফায়ার। এক্ষেত্রে নাউন বা নাউন ফ্রেজের পূর্বে একটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে উক্ত নাউনকে মডিফায়ার করতে পারে, অর্থাৎ মডিফায়ার করে। অ্যাডজেক্টিভ হলো একটি মাত্র শব্দ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো এই একটা শব্দের সাথে অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে আরো কয়েকটি শব্দ বা শব্দগুচ্ছ যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ ফ্রেজ তৈরি করে। We made the room decorative. We made the room decorative. The room কে decorative করা হয়েছে। He did not find anything wrong in her behavior. All the students present in the class protest the proposal. Appositive as post modifier. Appositive as post modifier. যখন দুইটি নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসে একই ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তখন দ্বিতীয় নাউন বা নাউন ফ্রেজটি প্রথম নাউন বা নাউন ফ্রেজটির অ্যাপোজিটিভ বা কেজ ইন অ্যাপোজিটিভ বলা হয়। আবার বলছি, যখন দুইটি নাউন বা নাউন ফ্রেজ পাশাপাশি বসে একই ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, তখন দ্বিতীয় নাউন বা নাউন ফ্রেজটিকে প্রথম নাউন বা নাউন ফ্রেজটির অ্যাপোজিটিভ বা কেজ ইন অ্যাপোজিটিভ বলা হয়। উল্লেখ্য যে এক্ষেত্রে দ্বিতীয় নাউন বা নাউন ফ্রেজটি প্রথম নাউন বা নাউন ফ্রেজটি সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন বাবর এম্পায়ার অফ দিল্লি ওয়াজ এ পায়াস ম্যান। এম্পায়ার অফ দিল্লি এটি যদি না থাকতো বাবর ওয়াজ এ পায়াস ম্যান, কিন্তু বাবর সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে এম্পায়ার অফ দিল্লি, সুতরাং এটি অ্যাপোজিটিভ অ্যাজ পোস্ট মডিফায়ার। যেহেতু বাবরের পরে বসছে সুতরাং পোস্ট মডিফায়ার এবং সেটি অতিরিক্ত তথ্য দান করছে, তাই এম্পায়ার অফ দিল্লি সেটি অ্যাপোজিটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। মিস্টার রবিন, the general manager is attending the party today. Everybody knows Kazi Nazrul Islam, a great poet in Bengali literature. Participle phrase as post modifier. পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ সর্বদা অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্বের কাজ করে থাকে। পার্টিসিপল অথবা পার্টিসিপল ফ্রেজ তিন প্রকার, প্রি মডিফায়ারের মতো পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করতে পারে। এগুলো নিম্নরূপ: প্রেজেন্ট পার্টিসিপল অথবা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার করা হয়। এগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করছি। পার্টিসিপল ফ্রেজ অ্যাজ পোস্ট মডিফায়ার, আবার ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি ও অন্যান্য শব্দ গঠিত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ গঠিত হয়। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি এবং
পার্টিসিপল ফ্রেজ অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অন্যান্য শব্দ বা শব্দগুচ্ছ। We found the boys playing. The man laying on the floor is a patient. He saw her going to market. Adverb as post modifier. Adverb গুলো কি কি ব্যবহার হতে পারে? Solely, quickly, had, study, never, always, often, usually, already, nearly, quit, bravely, scarcely, rarely, almost, hardly, just, ever, seldom. যেমন I called him yesterday. He is coming here. Infinitive as verb post modifier. Infinitive as verb post modifier. আমরা জানি infinitive as text হলো 2 plus v1. He goes there to learn. Thanks for everybody.